rungno kotoro rungsringi tongnai no thangai choproikha rungnogo rungsringi tongnai kok wngkha college of pori tongnai rungsringnai no school of pori tongnai rungsringnai rok thangai choproikha bukung kungthai phatri rekha patimung Sunamura Kavi Nazrul rungno kotoro Sunamura Kavi Nazrul Mahavidyalaya thangai college ni rungsringnai no thangai choproikha NCI ni rungsringnai rok o patimungo thanao mamla khlaijaka বুজাংনাই রংসিংনাইনি সামো বাসাখা SFI মোহাম্মদ ইব্রাহিম বাড়ি শ্রীনগর মতিনগর। আমি কবিনগর মহাবিদ্যালয়ে পড়াশোনা করি, প্রতিদিন কলেজে আসি। কলেজে আসার পরে আজকে আসছিলাম, আর পরে আমাকে বহির্গত 4-5 গুন্ডা আমাকে কলেজে এসে মারধর করেছিল। কলেজের কাউন্সিলের কাছে গিয়েছিলাম, কোনো সাড়া দেয়নি। কারা মারছে তোমারে? মুসলিম ছেলেরা। কি নাম? মাসুম, মেহেদি। আর বাড়ি কই? বাড়ি পাইলিয়া টিলা। কি কারণে মারছে তারা তোমার? কারণ আজকে আমার বন্ধু বাইক দিয়ে মতিনগরে একটু সমস্যা হয়েছিল, বাইক দিয়ে মুসলিমের ছেলে আমার বন্ধুর সাথে তুমি ঝগড়া ছিল, এন মীমাংসা হয়েছিল। হওয়ার পর আমি আজকে কলেজে আসছিলাম, আজকে আমাকে মারধর করেছিল। কই কই মারছে? কিটা দিয়ে মারছে? বাইকের চাবি দিয়া, ঘুষি, কিল, কেউ আমায় ধরছে না। এখন আমার বন্ধু আমাকে হসপিটাল লয়ে গেছে। তুমি কি পুলিশের মামলা করছো তার বিরুদ্ধে? তার বিরুদ্ধে কি মামলা করছো? কার নামে মামলা করছো? তার বাবার নামে আর মাসুমের নামে, আর যারা করছে তার নামে। তারা কি করে? তারা এনসিএতে পড়ে, এনসিএতে পড়ালেখা করে, আউটডোর্সে দেয়া এন গুন্ডামি দেয় কলেজের ভিতরে। কলেজ স্টুডেন্ট মারছে গিয়া স্কুল স্টুডেন্ট গিয়া নাই? আমরা আজকে আইসি, আমরা সন্ধ্যের দিকে আপনারা যে দাঁড়াই আছে, আমার ছোটো ভাই সে কলেজে পড়ে, কবি নজরুল মহাবিদ্যালয় কলেজে। দুপুরবেলা প্রতিদিনকার মতন সে কলেজে গিয়েছে পড়ালেখার উদ্দেশ্য নিয়ে, কিন্তু সেখানে যাওয়ার পরে সে দেখলো বহিরাগত কিছু ছেলে, এর মধ্যে কিছু কলেজ স্কুলে পড়ে, আউটড্রেস লাগিয়ে। কোন কলেজ? কবি নজরুল মহাবিদ্যালয়। ওই কলেজে গিয়ে তারা আউটড্রেস লাগিয়ে বহিরাগত যুবকরা তাকে বেদরম মারধর করে, মাটিতে ফেলে। এখন নাম করা যে কলেজের মধ্যে কাউন্সিল ইউনিট গঠন করেছে এবিপির, তারা দাঁড়িয়ে দেখছে, তাদের সামনে সেকে মাটিতে ফেলে তারা লাথি উষ্টায় কিল ঘুষি মারছে। তারা এটা সেখানে সে ঝামেলাটা মেটায়নি। তখন তার বন্ধুরা তাকে সেখান থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়, ডাক্তার দেখায়। তারপরে সে তাদেরকে জানানো হয় এবিপির বন্ধুদেরকে, কিন্তু তারা কোনো এই বিষয়ে কোনো সাড়া দেয়নি। তারপর আমাদেরকে জানায় যে দাদা এমন এমন বিষয়টা, এই বিষয়টা আমাকে হেল্প করো, নাইলে তো। এখন সে আমাদের জানালো যে তাকে যে ছেলেগুলো বহিরাগত তাকে আক্রমণ করেছে, তারা এখন তাকে কল করে হুমকি দিচ্ছে, বন্ধুবান্ধবের মাধ্যমে তাকে জানাচ্ছে যে তুমি যে কেস করেছো, এই কেস তাড়াতাড়ি উঠাও, নয়তোবা তোমাকে আমরা বিভিন্ন নেশাজাত দ্রব্য দিয়ে তোমাকে আমরা ফাঁসিয়ে দেবো, ধরিয়ে দেবো। এবং কি কলেজে তুমি নেক্সট টাইমে যখন আসবে, কলেজের মধ্যে আবার তোমাকে আমরা আক্রান্ত করব। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি তামসাবাড়ির দিকে, তামসাবাড়িতে আছে, এবং তাদের মনে হয় যে পুরান বাড়ি ছিল সেটা আড়ালিয়াতে অবস্থিত। এখন আমরা ভারত ছাত্র ফেডারেশন এই সুনামুরা ভিও কমিটি আমরা তড়িঘড়ি ঘটনা শোনার পরে আমরা এখানে থানাতে চলে আসি। আসার পরে এখানকার যে দায়িত্বে আছেন এসডিপি স্যারের সাথে আমরা মিলিত হই এবং কথা বলি যে স্যার দেখুন, আমরা বরাবর যে বিষয়টা আমরা বলে আসছি যে বিগত 7 বছর 8 বছরে কলেজের ক্যাম্পাসগুলো, কলেজ ক্যাম্পাসগুলো শিক্ষার যোগ্য নয়, শিক্ষা নেবার যোগ্য নয়, কারণ সেগুলি দখল করে আছে নামদারি এবিপির গুন্ডারা। সেগুলো দখল করে তারা বিভিন্ন খারাপ কাজ চালাচ্ছে স্কুলের মধ্যে, কলেজের মধ্যে প্রতিনিয়ত। বিভিন্ন ছাত্রীদেরকে, আমাদের ভাই থেকে বোন থেকে তাদেরকে বিভিন্ন আক্রমণ করছে, হেনস্থা করছে, ইফটিজিং করছে। এই জিনিসটা আমরা বলে আসছি কন্টিনিউ। এবং আজকে তার একদম যে একটা প্রমাণ, একদম যে সত্যিকারের যে প্রমাণ, সেটা আজকে কলেজের মধ্যে দেখলো। আমাদের একমাত্র কলেজ, এই কলেজের মধ্যে আজকের এক ন্যাক্কারজনক ঘটনা ঘটলো। এবং কার সামনে ঘটলো? যারা এবি নাম করা বন্ধুরা, তাদের সামনেই ঘটলো। বহিরাগতরা এসে কলেজের মধ্যে আক্রমণ করে যাবে। বহিরাগতরা কি কোনো স্কুলের ছাত্র বা কি তারা? বহিরাগত যারা ছিল তারা কয়েকজন এনসিএস স্কুলের ছাত্র, এবং তাদের বয়স এখন মাত্র 16-17 বছর। তারা স্কুল টপকিয়ে কলেজে গিয়ে বহিরাগত সেজে আউটড্রেস লাগিয়ে তারা কলেজের দাদাদেরকে আক্রমণ করছে। এটা কেমন বিষয়?
এই যে বিষয়গুলো ঘটছে প্রতিনিয়ত, এবং এই সোনামুড়া মহকুমার মধ্যে যে বিষয়গুলো ঘটছে স্কুলে এবং কলেজের মধ্যে, এবং আজকে যে বিষয়টা ঘটলো তার বিরুদ্ধে আমরা নিন্দা জানাই। আমরা এসআই বলতে চাই, আমরা দাবিও রাখি যে এই বিষয়গুলা যেন, যে আক্রমণ হয়েছে যে ভাইটা, তাকে যারা আক্রমণ করেছে আক্রান্তকারীদেরকে অতি সত্বর যেন গ্রেপ্তার করা হয়। আগামী দিনেও মাঠে থাকবে। যেমন আমরা সচরাচর ছাত্রছাত্রীদের বিভিন্ন স্বার্থ নিয়ে, বিভিন্ন অধিকার নিয়ে আমরা মাঠে ময়দানে আছি, আমরা লড়াই সংগ্রাম করছি, আগামী দিনে আমরা আরও করব। এই ভাইটার যদি যে বিচার, যে সঠিক বিচার যদি সে না পায়, তাহলে আমরা যে এসএফআই রয়েছি সোনামুড়া বিএও কমিটি, আমরা আগামী দিনে এই সোনামুড়া শহর জুড়ে বড় ধরনের আন্দোলন কর্মসূচি করব, বিক্ষোভ কর্মসূচি করব, রাস্তা অবরোধ করে আমরা করব। আমরা হুঁশিয়ার দিতে চাই, হ্যাঁ, যারা এই ঘটনা ঘটিয়েছে এবং এই সরকারকে, যে অবিলম্বে যেন এই যে ঘটনার সাথে যুক্ত এগুলোর বিচার করা হয়, হ্যাঁ, প্রয়োজনীয় শাস্তি তারে দেওয়া হয়। নয়তোবা তাদের পাশে, আক্রান্ত যে হয়েছে, যে ভাইটা হয়েছে, তার পাশে সর্বদা এসএফআই রয়েছে, এসএফআই থাকবে, এবং আগামী দিনেও এই যে তার যে বিচার, সে বিচারটা পাইয়ে দেওয়ার জন্য আমরা লড়াই করব, আন্দোলন করব, সংগ্রাম করব। আমরা হুঁশিয়ারি দিতে চাই।